আমি মনে করি ইউনুসের থেকে প্রত্যেকটা হিন্দুদের শেখার দরকার আছে। বাংলাদেশ একটু সুযোগ পেলে পাকিস্তানের ভিসা ছেড়ে দিল, চীনকে ডেকে নিল, ভারতের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল। অথচ মোদিজি চাইলে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধুলোয় মিশে যাবে। ইউনুসকে দেখে হিন্দুদের শেখার কথা বলেন বিজেপি নেতা। জানাচ্ছেন যে বিশ্বাসঘাতক ইউনুস যেভাবে তারা সুযোগের ব্যবহার করে, ঠিক সেই মতন হিন্দুদেরও সুযোগকে কাজে লাগানো উচিত। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে চলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এই অবস্থায় বাংলাদেশের বিশ্বাসঘাতক ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি, আর তা এবার বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। তিনি আমাদের আজ তাক বাংলাকে জানান, আমি মনে করি ইউনুসের থেকে প্রত্যেকটা হিন্দুদের শেখার দরকার আছে। বাংলাদেশ একটু সুযোগ পেলে পাকিস্তানের ভিসা ছেড়ে দিল, চীনকে ডেকে নিল, ভারতের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল। অথচ মোদিজি চাইলে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধুলোয় মিশে যাবে। হিন্দুরা যদি কোনো মুসলিম নেতাকে বিশ্বাস করে, তাহলে আমি মনে করি সেটা মূর্খের স্বর্গে বাস করছে। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আমরা দেখছি যেভাবে এর পরও ডক্টর ইউনুসের নেতৃত্বে যখন সরকার আসে, প্রথমেই তার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে তার আমলে হিন্দুরা অন্তত সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা কি ছবি দেখছি, হিন্দুরা যদি কোন মুসলমান নেতাকে উপরে বিশ্বাস করে, ইউনুস ছেড়ে দিন, কোন মুসলমান নেতার উপরে, আমি মনে করি সেটা মূর্খের স্বর্গে বাস করছে। মুসলমান কখনো হিন্দুকে ভালো চাইবে না। যখনই ওরা উইক থাকবে, তখনই ওরা বলবে সংবিধানের কথা, তখনই ওরা বলবে গঙ্গা যমুনা তহজিবের কথা। যেই তারা মজবুত হয়ে যাবে, তারা কিন্তু ইসলামের কথা বলবে, তারা কাফির বলে দেবে, তারা গজওয়াই হিন্দ বলবে, তার আগে তারা ভালো থাকে। তো আমি মনে করি ইউনুস থেকে শেখা দরকার আছে প্রত্যেকটা হিন্দু লোককে, কি বাংলাদেশে একটু সুযোগ পেলে আজকে পাকিস্তানে ভিসা ছেড়ে দিল, চায়নাকে ডেকে নিল, ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে গেল। অথচ মোদিজি চাইলে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু দেখুন বড় বড় কথা, আপনার মনে আছে আফগানিস্তানের উপরে যখন আমেরিকা অ্যাটাক করেছিল, তখন কিছু আফগানি মুসলমানরা তলোয়ার নিয়ে হাওয়াই জাহাজকে তাড়া করছিল। এই অবস্থা আছে। আমরা দেখলাম যে ধর্মতলাতেও আপনি নিজে প্রতিবাদ সভায় ছিলেন, প্রচুর সাধু সন্তরা সেই কর্মসূচিতে ছিল, এবং আজকেও দেখছি একটা বড় জমায়েত দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা হিন্দু সমাজকে এক করতে চাইছি। হিন্দু সমাজকে বুঝতে হবে, হিন্দু সমাজকে বুঝতে হবে, হিন্দু সমাজ যদি এক না থাকবে তাহলে কোনোদিন সেফ থাকবে না, সেফ রहोगे। হিন্দু সমাজ যদি এক থাকবে, কেউ হিন্দু সমাজকে মারতে পারবে না, কেউ সরাতে পারবে না। আপনি তো বাংলাদেশের কথা বললে, কিন্তু এই রাজ্যের হিন্দুরাও কি সুরক্ষিত? এই রাজ্যে হিন্দুরা আজকে বাংলাদেশ ট্রেলার দেখিয়ে দিয়েছে। এই রাজ্যে হিন্দুরা যদি ঠিক না থাকে, যদি এক না থাকে, যদি একবদ্ধ না থাকে, যদি হিন্দুত্ব সঙ্গে না থাকে, যদি ভারতীয় জনতা পার্টি যারা হিন্দুকে রক্ষা করছে তাদের সঙ্গে না আসে, তাহলে একটা সামান্য ঘটনা বলে দিচ্ছি। এই মোহাম্মদ আলী পার্কে কত বড় দুর্গাপূজা হতো, আজকে রাস্তার উপরে দুর্গাপূজাকে নিয়ে আসছে কেন? ওই পার্কের নাম মোহাম্মদ আলী পার্ক। কবে মোহাম্মদ আলী পার্ক হয়েছিল এই ইতিহাসটাকে না দেখে সেখানে পুজো পারমিশন আর নেই। সেরকম পশ্চিম বাংলায় আপনার ছট পূজা করতে দিচ্ছে না, আপনার গঙ্গা আরতি করতে দিচ্ছে না, সব রকম বাধা দিচ্ছে। আমাদের হিন্দু সমাজকে পশ্চিম বাংলাও এক হতে হবে, এই নালে পশ্চিম বাংলাকে একটা বাংলাদেশ মমতা বাজি বানিয়ে দেবে। আমরা যেটা দেখলাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন সভা করলো, তৃণমূল তাদেরকে কিন্তু পুলিশ পারমিশন দিল, কিন্তু আপনারা যখন সভা করতে গেলেন তখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে, এইগুলো কেন হচ্ছে? এটাই তো দুই চারিতা। মমতা ব্যানার্জি মুসলমান ভোটকে ভোট ব্যাংক হিসাবে তিনি ইউজ করছেন। উনি ভাবছেন 30% মুসলমান আমার সঙ্গে থাকলে ঠিক আছে, আমি হিন্দুদের উপরে অত্যাচার করব, কেউ আমার কিছু করতে পারবে না। তাই জন্য হিন্দুদেরকে এক হতে হবে।
আমরা আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাংলাদেশের ঘটনার পর বিধানসভাতে বললেন যে কেন্দ্রীয় সরকার কেন কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না। এই মন্তব্য তিনি করলেন যে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে। উনি 9টা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দিয়েছেন। যারা ওপারে ভোটার লিস্টে নাম আছে, এপারে ভোটার লিস্টে নাম আছে, ওনাকে চিন্তা করতে হবে না বাংলাদেশের হিন্দুকে মোদিজি কি করে বাঁচাতে হয়, কিভাবে বাঁচাতে হয়, সেটা মোদিজি করে দেখিয়ে দেবে। অশান্ত বাংলাদেশ, রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। তার মধ্যেই চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি যা আগুনে ঘি ঢেলেছে বলা যেতে পারে। আর তারপর থেকে প্রতিবাদের স্বরূপ সেখানকার সংখ্যালঘু হিন্দুরা পর্যন্ত। আর তার আজ এসে পড়ছে ভারতে, পশ্চিমবঙ্গে। সেখানে প্রতিবাদে নামছেন অনেকে। আর হাসিনা সরকারের পর থেকেই এই ছবিটা দেখা যাচ্ছে। তাই মোহাম্মদ ইউনূসের ওপর রাগ ক্রমশই বাড়ছে। আর তার মাঝেই বলা হচ্ছে যে ইউনূসের থেকে প্রত্যেকটা হিন্দুদের শেখার দরকার আছে। বাংলাদেশ একটু সুযোগ পেলে পাকিস্তানের ভিসা ছেড়ে দিল, চীনকে ডেকে নিল, ভারতের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল। অথচ মোদিজি চাইলে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধুলোয় মিশে যাবে। ইউনূসকে দেখে হিন্দুদের শেখার কথা বললেন বিজেপি নেতা। জানাচ্ছেন যে বিশ্বাসঘাতক ইউনূস যেভাবে তারা সুযোগের ব্যবহার করে, ঠিক সেই মতন হিন্দুদেরও সুযোগকে কাজে লাগানো উচিত। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তাঁর মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। এই অবস্থায় বাংলাদেশের বিশ্বাসঘাতক ইউনূস সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। আর তা এবার বিস্ফোরক মন্তব্য তারপরই অর্জুন সিং এর। তিনি রীতিমতো স্পষ্ট বলছেন যে ইউনূসের কাছ থেকে হিন্দুদের শেখা উচিত। রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে যত সময় যাচ্ছে, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি ধরা পড়ছে। মুর্শিদাবাদের দিকে যে বর্ডার এরিয়া রয়েছে সেখানে নিরাপত্তা অনেকটা জোরদার করা হয়েছে। ঠিক তেমন ভাবে বিভিন্ন হোটেলে বলা হচ্ছে ভেরিফিকেশন যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু কোনোভাবেই হোটেলে বাংলাদেশিদেরকে ঢুকতে দেওয়া হবে না। আবার বেশ কিছু জায়গায় বেসরকারি হাসপাতালগুলো সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদেরকে কোনো চিকিৎসা পরিষেবা তারা দেবেন না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।